এলো রমজানেরই চাঁদ, এবার দুনিয়াদারি ভোর এলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বা'দ। দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসীর সম্মানিত দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমাদান উপলক্ষে চ্যানেল এর প্রাত্যহিক বিশেষ আয়োজন মাহে রমজান ও সাহরি অনুষ্ঠানে। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সম্মানিত যে অতিথিকে নিয়ে আজকে আমরা আলোচনায় বসেছি, তিনি ডক্টর আল্লামা নাসির উদ্দিন নাইমি আমাদের সাথে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শুধু দর্শক, আজ আমরা আলোচনা করব মাহে রমজানে নফল ইবাদত নিয়ে। মাহে রমজান আমরা জানি ইবাদতের জন্যই আল্লাহ দিয়েছেন, তো সেখানে নফল ইবাদতের গুরুত্ব কোরআন এবং হাদিসের আলোকে আপনি বলবেন। এই মাসটি হলো 12 মাসের শ্রেষ্ঠ একটি মাস, যে মাসের প্রতিটি দিন গুরুত্বপূর্ণ, প্রতিটি রাত গুরুত্বপূর্ণ, মর্যাদাবান, বরকতময় এবং প্রত্যেকটা সময় গুরুত্বপূর্ণ। এই যেই মাসের একটা নফল ইবাদতকে ফরজের সাথে একটা ফরজ 70 গুণের সাথে তুলনা দেওয়া হয়েছে এই মাহে রমজানে। তো এই সুবাদে আমাদের উচিত ফরজ ইবাদতের সাথে সাথে নফল ইবাদত করা। হাদিসে কুদসির মধ্যে এসেছে, ইয়াতাকাররাবুল আবদু ইলাইয়া বিন নওয়াফিল, বান্দা আমি আল্লাহর নৈকট্য অর্জন করে দ্রুত গতিতে নফল ইবাদতের মাধ্যমে। এমন নফল ইবাদত করতে করতে বান্দা কে আমি ভালোবেসে ফেলি, ভালো এক পর্যায়ে আমি সে বান্দার চক্ষু হয়ে যায়, যে চোখ দিয়ে সে বান্দা দেখে, আমি তার কান হয়ে যাই, যে কান দিয়ে সে বান্দা শ্রবণ করে, আমি তার হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে বান্দা পাকড়াও করে ধরে, আমি তার পা হয়ে যায়, সে পা দিয়ে হাঁটে। লাস্ট পর্যায়ে বলা হচ্ছে ওয়ালাউ সাআলানি শাইয়া, এক পর্যায়ে সে বান্দা যখন আমার কাছে কিছু প্রার্থনা করে, যাচনা করে চায়, লা উতিয়ান্নাহু, আমি অবশ্যই সে বান্দার আবেদন আমি কবুল করি, যা চাই তা দিয়ে থাকি। এই নফলে আবাদতের মধ্যে আফজলুল আবাদা সেটি হচ্ছে তেলাওয়াতুল কোরআন। নফল আবাদতের মধ্যে একটা শ্রেষ্ঠ আবাদত হচ্ছে কোরআন শরীফ তেলাওয়াত করা। এই মাহে রমজান হচ্ছে কোরআন নাজিলের মাস, সেহেতু আমরা বেশি এই রমজান মাসে নফল আবাদত হিসেবে কোরআন তেলাওয়াত করতে পারি দেখে দেখে। আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মাহে রমজানে দিনের বেলায় 1 খতম, রাতের বেলায় 1 খতম এবং তারাবির মাধ্যমে 1 খতম, প্রায় 61টি কোরআন খতম দিয়েছেন আমাদের ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তাই আমাদের উচিত এই মাহে রমজানে কোরআন শরীফ তেলাওয়াত করা নফল ইবাদত হিসেবে। এখন তো ডিজিটাল ডিভাইস আছে, মোবাইল বা অন্য কিছু, এগুলাতে যদি আমরা কোরআন কারীম তেলাওয়াত শুনি, জি অবশ্যই সওয়াব হবে এবং ওয়াজাদাতুহু ঈমানা, ঈমানের নূর বৃদ্ধি পাবে। তা আমরা অযথা অন্য কিছু না শুনে কোরআন তেলাওয়াত যদি শুনি, এতে সওয়াবও পাবো। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, আল্লাহর পক্ষ থেকে স্পেশাল রহমতও পাবো। আর কি নফল ইবাদত করতে পারি আমরা পবিত্র নফল ইবাদত? আমরা তো 30 রোজা ফরজ হিসেবে রাখি, সারা বছর কিন্তু রোজা রয়েছে নফল রোজা, যেমন নাকি ইয়ুমুল আরাফা। আরাফার দিন কেউ যদি রোজা রাখে, তাহলে তিনি বিগত 1 বছর এবং আগত 1 বছর, প্রায় 2 বছরের সওয়াব তিনি পাবেন। সারা বছর রোজার মধ্যে আশুরা রোজা নফল হিসেবে রাখি, আরফাতে রোজা নফল হিসেবে রাখি, জিলহজ মাসের প্রথম 10 দিন রোজা নফল হিসেবে রাখি। এবার মাসিক হিসেবে যদি চিন্তা করি, তাহলে নফল রোজার মধ্যে 13, 14, 15 আইয়ামের বিধি রোজা রাখি। যদি সাপ্তাহিক হিসেবে গণনা করি, তাহলে সোমবার এবং বৃহস্পতিবার আমরা নফল রোজা হিসেবে রাখতে পারি। মাহে রমজানে আর কি করতে পারি আমরা? মাহে রমজানের মধ্যে আমাদের 1 নম্বর কাজ হবে ফরজ সালাত আদায়ের সাথে সাথে নফল সালাত আদায় করা। নফল নামাজের মধ্যে যেমন নাকি তাহাজ্জুদের নামাজ, আমরা অবশ্যই রোজা রাখার জন্য সেহরি গ্রহণ করার জন্য উঠি, আমরা সেহরি গ্রহণ করি। তো সেহরি গ্রহণ করার পূর্বে মুহূর্তে আমরা সময় অনুপাতে 2 রাকাত, কমপক্ষে 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, যে যতটুকু পারি আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করতে পারি। এবং আমাদের নবীকে আল্লাহ পাক রব্বুল বলেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হাবিব, আপনি নফল হিসাবে আপনি তাহাজ্জুদের নামাজ আদায় করুন, এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ দান করবেন, শাফাআতুল কুবরার মালিক বানিয়ে দিবেন। তাই এই মাহে রমজানে আমরা তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়তে পারি। মাগরিব নামাজের পরে
দুই রাকাত করে আমরা সালাতুল আওয়াবিন পড়তে পারি। কেউ এটা যদি কয় রাকাত? দুই রাকাত করে 6 রাকাত, 6 রাকাত। সূরা ফাতিহা একবার, 3 বার কুল হুয়াল্লাহ। এইভাবে যদি কেউ 6 রাকাত নফল নামাজ আওয়াবিন নামাজ পাঠ করে, ওনার পাপ যদি সাগরের ফেনা রাশির মতো অসংখ্য হয়, আল্লাহ পাক রব্বুল তাকে মাফ করে দিবেন। নফল ইবাদতের মধ্যে, নামাজের মধ্যে সালাতুত তাসবিহ, এই সুযোগটা আমরা মাহে রমজান গ্রহণ করতে পারি। হযরত আব্দুল ইবনে আব্বাসকে নবীজি বলেছেন, চাচা আপনাকে একটা আমি হাদিয়া দেব, সেটি হচ্ছে সালাতুত তাসবিহ নামাজ। আপনি যদি এই সালাতুত তাসবিহ নামাজ পড়েন, তাহলে অতীতের গুনাহ এবং সামনের গুনাহ, ছোট বড়, প্রকাশ্য অপ্রকাশ্য যত পাপ করেছেন, আল্লাহ পাক রব্বুল সব গুনাহ মাফ করে দিবে এই সালাতুত তাসবিহ মাধ্যমে। তাই এই সুযোগটা এটা কিভাবে পড়বে একটু বলবেন কি? কয় রাকাত? এটি হচ্ছে 4 রাকাত, দুই রাকাত করে পড়া যায়, আবার 4 রাকাতও একসাথে পড়া যায়। যেখানে প্রথম রাকাতে 75 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এই তাসবিহটি প্রথম রাকাতের সানা পাঠ করার পর 15 বার পড়বেন। এরপরে সূরা ফাতিহা এবং অন্য একটি সূরা মিলাবেন, এরপর 10 বার আবার এই তাসবিহটি পাঠ করবেন। রুকুতে চলে যাবেন, রুকুর তাসবিহ পাঠ করার পর সেখানে 10 বার পাঠ করবেন এই তাসবিহটি। আবার রুকু থেকে দাঁড়িয়ে আবার 10 বার এই তাসবিহটি পড়তে হবে। তারপর সিজদায় চলে যাবেন, সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পাঠ করার পর আবার ওই তাসবিহটি আবার 10 বার পাঠ করতে হবে। সিজদা থেকে উঠে দুই সিজদার মাঝখানে আবার 10 বার এই তাসবিহটি পাঠ করতে হবে। দ্বিতীয় সিজদার মধ্যে অনুরূপ আবার 10 বার পড়তে হবে। অর্থাৎ সিজদার তাসবিহ পড়ার পরে প্রত্যেক রাকাতে দেখা যাবে যে 75 বার হয়েছে। 75 হলে তাহলে টোটাল 300 বার হচ্ছে। 300 বার হবে, টোটাল 300 বার সালাতুত তাসবিহ। এটা এই নামাজটি নবীজি বলছেন, পারলে প্রতিদিন একবার, না পারলে সপ্তাহে একবার, না পারলে মাসে একবার, না পারলে বছরে একবার, না হলে জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহটি যেন আমরা পড়তে পারি। অনেক গুরুত্বপূর্ণ এই সালাতুত তাসবিহ নামাজ নফল ইবাদতের মধ্যে এটা আরেকটি নামাজ। আমরা দরুদ শরীফ পড়ার ব্যাপারে কি বলতে পারি দর্শকদেরকে এই পবিত্র মাহে রমাদান? আমরা তো রমজান পেয়েছি, কোরআন পেয়েছি, এক বাক্যে আমরা আমাদের যিনি আমাদের ঈমান অবশ্যই পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমাদের উচিত বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। কারণ দুরূদ শরীফ পাঠ করলেই আল্লাহর রহমত পাওয়া যায়, আল্লাহর বরকত পাওয়া যায় এবং গুনাহ মাফ হয়। সাথে সাথে একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত পাওয়া যায়, 10টি গুনাহ মাফ হয়, 10টি দরজা বুলন্দ হয়। এবং নবীজি বলছেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার সাক্ষাৎ পাবে, আমার জিয়ারত পাবে সেই ব্যক্তি যে বেশি বেশি আমার উপর দুরূদ শরীফ পাঠ করে। আর দুরূদ শরীফ পড়ার সাথে আল্লাহর দরবার কবুল হয়, সেটা একটা চিন্তা করলে দেখা যায়। কারণ আমি যখন নামাজ পড়ি তখন আমি নিয়ত করি নওয়াইতু আন উসাল্লি, যদি আমি রোজা রাখি নওয়াইতু আন আসুমা, আমি যদি উমরা করি আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরা ফায়াসসির হালি, এইভাবে আমি শব্দটা আছে। কিন্তু দরুদ শরীফের বেলায় তখন আমিটা বাদ দিয়ে শুধু আল্লাহকে আবেদন করা হয়, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, হে আল্লাহ আপনি পাঠ করুন আমার পক্ষ হয়ে, আপনি নবীর উপর দরুদ পাঠ করুন। তাই এই জন্য দরুদ শরীফ পড়ার সাথে রমজান মাসে বেশি করে দরুদ শরীফ পড়ার কথাও আপনি বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ অনুষ্ঠানের পক্ষ থেকে। শুধু দর্শক, আসলে এই পবিত্র মাহে রমাদান আমাদের জন্য ইবাদতের বসন্ত। আমরা যে যত বেশি পারি ইবাদত করব, পাশাপাশি আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ জানাবো আল্লাহ যাতে আমাদেরকে ইবাদত করার তৌফিক নসিব করেন। আল্লাহ আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমাদানে যদ্দূর সম্ভব বেশি করে ইবাদত করার তৌফিক নসিব করুন, এই প্রত্যাশায় আপনাদের সকলের মঙ্গল কামনা করে আজকের এখানে বিদায় চাইছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি তো শাহে মদিনা তোমার